এত বিশাল মহাবিশ্ব, তার মধ্যে ছোট্ট একটা পৃথিবী। এই ছোট্ট পৃথিবীটার ছোট্ট একটা দেশে, ছোট্ট একটা শহরে, তারও ছোট্ট একটা অঞ্চলে আমাদের বাস। এই অঞ্চলটা যতটা না ছোট, তার থেকেও ছোট এই একটা জীবন। কোটি মানুষের ভিড়ে অল্প সংখ্যক চেনা মুখ, এই অল্প সংখ্যক চেনা মুখের মধ্যে আবার অল্প সংখ্যক আপনজন। এই চেনা মুখগুলো যতটা না কাছে, তার থেকেও কাছে কিছু আপনজন রক্তের আত্মার সম্পর্ক যাদের সাথে হয়, আর তার থেকেও কাছে মৃত্যু। অথচ আমরা একে অপরের মুখ চেয়ে বসে থাকি। কত শত রাগ, ক্ষোভ, অভিমান, অভিযোগ, সম্মানবোধ, ইগো, লজ্জা আমাদের। মৃত্যুর মতো হতে পারি না আমরা? আমাকে না চিনলেও আমি ঠিক চিনব, আমাকে ভুলে গেলেও আমি ঠিক মনে রাখবো, আমার কাছে না আসলেও আমি ঠিক তার দরজায় কড়া নাড়ব। এক রাস্তায় যখন দুজন পরিচিত মানুষ হেঁটে যাই, দেখা মাত্রই ভেবে ফেলি, মনস্থির করে ফেলি, ও কথা বললেই আমি বলবো। অথবা কিছুই ভাবছি না, দেখছি শুধু, কিন্তু একে অপরের আশায় আর কারুরই কথা বলা হয়ে উঠল না। আবার যাদের সাথে ছোটবেলাটা মধুর কেটেছে, যাদেরকে হরেক নামে ডাকতাম, যারা আসলেই আবদার করে ব্যাগটা হাতটা ধরতাম, হাত বাড়াতাম, আজ বড় হয়ে স্বার্থ বুঝে অথবা তাদের কিছু আমার মন মতো হলো না বলে সামনে পিছনে সমানে শালা সম্বন্ধী বলে গালাগাল দিই। দিন, সপ্তাহ, মাস, বছর কেটে গেলেও খোঁজ নেই না, সম্পর্কই রাখি না, নিজেও রাখি না, আর অন্যকেও রাখতে দিই না। সামান্য কথা বলা বা আড্ডা দেওয়ায় আমাদের রুচিতে বাঁধে। যারা রুচি শিখিয়েছে আমাকে বা আপনাকে, তাদের দেখে আজ রুচি হয় না। অদ্ভুত না? এবার যদি আমাদেরকেই প্রশ্ন করি আমরা, আমি কেমন ছিলাম, কেন হলাম, তাহলে আমরাই উত্তর করব, আমি সহজ ছিলাম তাই তখন তারাও সহজ ছিল, আমি কঠিন হয়েছি তাই তারাও কঠিন হয়েছে। কিন্তু কথা এখানে নয়, কথা হচ্ছে মৃত্যু এত কাছে, জীবনটা এত ছোট। একদিন হঠাৎ শুনবো আমাদের সে আপনজন আর নেই। এখন শুনে হয়তো কষ্টটা সয়ে নিচ্ছি, রাগে, অভিমানে, অভিযোগ, অবিচারের পাহাড়ের আড়ালে দাঁড়িয়ে, কিন্তু একটা সময় ছিল যখন শুনলে হয়তো আমরা ভাষাই হারিয়ে ফেলতাম, হয়তো আমরা অজ্ঞান হয়ে যেতাম, হয়তো চিৎকারে বাড়ি মাথায় উঠত। তারাও একদিন শুনবে আমি আর নেই। হয়তো কিছুক্ষণ আগেই দেখা হয়েছিল, কথা বলিনি, হয়তো দেখা করার সুযোগ ছিল কিন্তু না করেই চলে এসেছি, হয়তো সম্পর্কটা ঠিক করতে পারতাম কিন্তু আগে আর পরে চিন্তা করে সেই রাস্তার মতো তাকিয়ে তাকিয়ে চলে এসেছি, কেউ কারোর সাথে সম্পর্কটা আর জুড়ে দেয়নি। আর যেই রাস্তা যে এক করেছিল আমাদের, তাকেও সম্মান জানাইনি। আমরা সারাক্ষণ একটা অস্থিরতায় ভুগি, একটা শূন্যতা, একটা বিষণ্ণতা, কিন্তু বুঝে উঠি না এটা কেন হয়। সব আছে তো, কাজ করছি তো, ঘুম হয় না কেন, নাই নাই মনে হয় কেন? এমন নাই নাই চাপা শূন্যতা, বিষণ্ণতা নিয়ে চলে যাব। কেউ জানবে না শূন্যতা কিসের। আমরা জানি কিন্তু বুঝতে চাই না। ছোট্ট একটা জীবন, সম্পর্ক ভালো রেখে, দেখা হলে হেসে দুটো কথা বলে এক জায়গায় বসে যদি মাসে বছরে ২-৪ বার আড্ডা, ভালোবাসা, হাসি ঠাট্টায় শেষ করে দেয়া যায়, তবে এর থেকে সুখের, শান্তির, তৃপ্তির আর কিছু হয় না বোধহয়। কেন এই একে অপরের অপেক্ষা? চলে যাওয়ার আগে, কেউ ফুরিয়ে যাওয়ার আগে অন্তত যেন এটা মনে না হয়, আহারে কথা বললেও তো পারতাম, সম্পর্কটা ঠিক করলেও পারতাম, দেখা করতাম যদি আরেকবার, যা হবার হয়েছিল এমন হতেই থাকবে পৃথিবীর নিয়ম, কিন্তু যদি আবার সুযোগ দিতাম অথবা নিতাম। আঙুল সামনের দিকে তুলে রাখি ঠিক আছে, কিন্তু তোলার আগেও আমাদের সাথে ছিল, আবার নামিয়ে নেওয়ার পরেও আমাদের সাথেই থাকবে। অন্যের দিকে সামান্য সময়ের জন্য তুলে রেখে চেয়ে থেকে রাগ, অভিযোগ, অন্যায়ের দোহাই দিয়ে সময়টা নষ্ট করছি। মৃত্যু খুবই নিকটে, সে অপেক্ষা করছে কি করছে না কেউ জানি না। খপ করে ধরে ফেলবে, এসে হাজির হবে দরজায়, অনুমতি না নিয়েই ঢুকে পড়বে বেডরুমে, অফিসে, বারান্দায়, যেখানে সেখানে। সে কিন্তু ভোলে না, কারোর জন্য অপেক্ষা করে না, কারো দিকে চেয়ে থাকে না। আজকাল আমার ভীষণ মৃত্যু হতে ইচ্ছে করে।